ড্রয়িং রুমের একদম আলো বাতাস খেলবে সেই রকম পজিশনই নেওয়া হয়েছে। দুই বোনের রুমের থেকেও বড় আমার জন্য এটা, আর এইটা একটা বড় কভার করা হয়েছে। বাড়ি হওয়ার বা নতুন ফ্ল্যাট হওয়ার তৈরি হওয়ার আনন্দটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু নতুন লাগছে, তাই তো? হ্যাঁ, আজকে আমাদের একটা নতুন ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটটা এখন রেডি হচ্ছে, এখন একটু ফার্নিচারের কাজ হচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের বেডরুম, মানে আমার আর বোনের দুজনেরই বেডরুম হচ্ছে এইটা, যার রংটা এই পাশে করা হয়েছে পিঙ্ক আর এই দুপাশে পিঙ্ক। আর একদম আমাদের খাটের মাথার দিকটা আর ওই ব্যালকনির দিকটা আর এই পাশটা করা হয়েছে ইয়েলো। তবে এখনো অনেক কাজ করা বাকি আছে আমাদের খাটের এইদিকে ঠিক অপোজিট সাইড থেকে রয়েছে, সেদিকে আমরা একটু প্রিন্ট নানা রকমের যে ফুল বা ডিজাইন, বিভিন্ন রকমের যে কলকার ডিজাইন করে একটু প্রিন্ট করবো। আর দেখতেই পাচ্ছ এখন ফার্নিচারের কাজ চলছে। এটা আমাদের খাট, আর আমাদের কাঠের মডেলটা ঠিক কালো আর সাদা, মানে এটা ব্ল্যাক এইরকমই প্রিন্টেই করা হয়েছে। আর এইটা একটা বড় কভার করা হয়েছে, কারণ আমরা দুই বোন বুঝতেই পারছি আমাদের কত পরিমাণ জামা কাপড় লাগে। হ্যাঁ, তো আমরা দুই বোন বুঝতেই পারছো যে আমাদের কত পরিমাণ জামা কাপড় লাগে, সেজন্য কাভারটাকে অনেকটা বড় করা হয়েছে। আর স্লাইড সিস্টেম করা হয়েছে, এখনকার দিনে কাভারে যেরকম থাকে। এই হচ্ছে একটা স্লাইড, পুরো দেখো কতটা উঁচু, দেখতে পাচ্ছ? এই পাশটা পুরো একটা, তবে এটাও এখনো অনেকগুলো খাপ হবে। যেমন হচ্ছে আমাদের নিচে হবে খাপ, ওপরে হবে, এবং ওপরে একটা হ্যাঙ্গার সিস্টেম করা হবে যাতে শাড়ি টাড়ি রাখা যায়। আর এই হচ্ছে ড্রয়ার, লক করা আছে। এই হচ্ছে ড্রয়ার, দুপাশে দুটো ড্রয়ার করা হয়েছে। একটা পাশ আমার আর একটা পাশ হচ্ছে বুড়ির জামা কাপড় বা জিনিস থাকবে। ঠিক একইভাবে এই পাশের স্লাইডটা বুঝি, দেখো কতটা বড়, ঠিক আছে? মানে 2-3 জনকে বোধহয় এখানে ঢুকিয়ে দেওয়া যাবে, এরকম এত বড়। এবং এটা হচ্ছে ডিজাইনটা সানমাইকার, এটা ব্ল্যাক আর এটা হোয়াইট, একই রকম প্রিন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট। আর এইরকমই সানমাইকা আমরা করেছি খাটে। আর মাথার ওই পাশটা একটা নদী হবে, যেটা চেরি রেড কালারের হবে, আর সেই প্রিন্টেই আমাদের হয়েছে খাটটা। আর এই দিকটা দেখাতে পাচ্ছি না, ওটা হচ্ছে ড্রেসিং টেবিল, তার নিচে ড্রয়ার সিস্টেম করা হয়েছে, ওখানে মিরর লাগবে। আর ওটা খুললেও অনেকগুলো তাক করা হয়েছে, যেখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছ, ওটা খুললেও অনেকগুলো তাক করা হবে। আর এইটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি, যেটা পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে আমাদের মেন রোড, আর একদম ব্যালকনির দিকটাই আমরা নিয়েছি। আর এইটা হচ্ছে স্লাইড উইন্ডো, যে উইন্ডোটা খুলে একদমই বাইরের দিকে মেন রোডটা পর্যন্ত দেখা যাবে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পিঙ্ক কালার করেছি, আমাদের ফেভারিট কালার। আর ঠিক এই পাশটায় হবে দেয়ালের প্রিন্টটা। আর এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল, ওটা কভার। আর এটা পুরোটাই হচ্ছে আমার আর বোনের বেডরুম। এবার এসেছি ড্রয়িং রুমটায়। ড্রয়িং রুমটায় অরেঞ্জ, আর ওইদিকে হচ্ছে গ্রিন, মানে একদম লাইট গ্রিন। আর এটা হচ্ছে ডার্ক অরেঞ্জ করা হয়েছে। আর রঙগুলো তোমরা দেখতে পাচ্ছ এইরকম, কারণ রঙগুলোর এক কোট করা হয়েছে। যখন এই পুরোপুরি কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে ফার্নিচার, তখন আরেক কোট মারবে। তারপর অনেকগুলো কাজও আছে, অনেক কিছু আমাদের ফিটিং, যেগুলো বাথরুমের জিনিস, আমাদের কিচেনে অনেকগুলো জিনিস, সেগুলো এখনো ফিট করতে হবে। মানে এখন আমাদের রেডি চলছে, মানে এখন অনেক কিছু কাজ আমাদের বাকি আছে। তো তাড়াতাড়ি কাজ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা গৃহপ্রবেশটাও করে নেব। আর এই দিকে আমরা দেয়ালটা ঠিক করেছি, পুরোপুরি রংটা হয়ে গেলে এই পাশে পুরো ওয়ালটা যেটা আছে, সে পুরো ওয়ালটাই আমরা একটা ফ্লাওয়ার পেন্টিং বা নকশা এরকম আমরা করবো, ওয়াল পেন্টিং যেগুলো হয়। আর এইদিকে জানলাটা খুললে দেখো কতটা আলো, মানে আমার বাবার সব থেকে যেটা ঘরে দরকার হয় আলো আর বাতাস, সেটা প্রত্যেকেই দরকার হয়, রাইট? তো আমার বাবার প্রচন্ড হচ্ছে যে এমন একটা ঘরে থাকবো যেখানে আমার আলো বাতাসটা ঢুকবে। তো দিনের বেলা একদম লাইট জ্বালানো যাবে না, যাতে বাড়তি বিল না আসে। অপচয়টা আমার বাবা একদম পছন্দ করে না। তো তাই জন্য এখানটায় আমাদের ড্রয়িং রুমের একদম আলো বাতাস খেলবে সেই রকম পজিশনই নেওয়া হয়েছে। 3 তলায়, মানে একটু উঁচু, তাতে হাওয়া বাতাসটাও অসুবিধা হবে না। তো তোমাদেরকে আরেকটা রুম দেখাই, যেটা বাবা মা থাকবে। যে এই রুমটা কিন্তু আমাদের
দুই বোনের রুমের থেকেও বড় বা আমার জন্য এটা। আর কালারটা আমরা পছন্দ করেছি, তাই জন্য তুমি দেখতে পাচ্ছ এদিকটা পুরো ভায়োলেট, মানে তিনটে ওয়ালেই করা হচ্ছে ভায়োলেট কালার, আর একটা ওয়ালেই করা হয়েছে ডার্ক পিঙ্ক। এটা এক কোট করা হয়েছে, তাই জন্য যখন আবার কোটটা হবে তখন ডার্ক হয়ে যাবে, কারণ আমাদের এখনো ফার্নিচারের কাজ চলছে, বড় অনেক নোংরা কাঠের বিভিন্ন রকমের আসবাবপত্রের গুঁড়ো, সানমাইকা, প্লাইউড ছড়াছড়ি আছে। তো কাজটা যখনই পরিষ্কার হয়ে যাবে তখন তোমাদেরকে আরেকবার আমি দেখাবো যে কেমন হয়েছে ফ্ল্যাটের ওভারঅল লুকটা। তো আপাতত এই, আর বাবা মার ঘরেও একটা বড় জানলা করা হয়েছে। এখন তো সব ফ্ল্যাটেই স্লাইড, এই যে এইখানটায় ঠিক এই দিকটা আমরা রেল লাইনটা দেখতে পাবো, ঠিক আছে। আর আমাদের দিকটা দেখতে পাবো মেন রোডটা আর রেল লাইনটা, কারণ আমাদের জানলা দিয়ে মেন রোডটা দেখা যাবে, আর যেহেতু ব্যালকনিটা আছে তাই আমরা দুটো সাইডে দেখতে পাবো। বাবার ঘরে রেল লাইনের দিকটা থাকবে, তাতে হাওয়া বাতাস দুটোই ঢুকবে, অসুবিধা নেই। এই হচ্ছে পুরো রুমটা। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক জিনিসপত্র আনা হয়েছে, আমরা ইউজ করছি এটা এশিয়ান পেইন্টস রয়্যাল। লাইট কালার গুলো এত সুন্দর লাগছে, আমাদের ঘরটা বিশেষ করে পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশনটা এত সুন্দর লাগছে যে কি বলবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরেরটা পিঙ্ক আর ইয়েলো কম্বিনেশন ভীষণ সুন্দর লাগছে, আর একদম লাইট লাগছে, বা আমার ঘরটা একদম ডার্ক হয়ে গেছে। আর পেছনে হচ্ছে বাথরুম। বাথরুমের আমাদের যেগুলো ছোটোখাটো জিনিস, যেমন হচ্ছে কিছু হ্যাঙ্গার, কিছু আমাদের র্যাক, এগুলো রেডি করতে হবে, নিয়ে আসতে হবে, এগুলো কিনে সেগুলো ফিটিং করতে হবে। আর এই দিকটা হচ্ছে আমাদের কিচেন, এই দিকটা এই কালার করা হয়েছে। কিচেনে এখনো লাইটটা লাগানো হয়নি। কিচেনের কালারটা হচ্ছে এইরকম একটা কালার, এরকম কালার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা মডিউলার কিচেনের মতো করা হয়েছে, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হচ্ছে কল, আর এইটা খুললেও আলো আসবে। বাবা প্রচন্ড টাইট, খুলতে পারছি না, সরি, কিন্তু এটা খুললেও আলোটা আসবে, তাতে রান্নার অসুবিধা হবে না। কিন্তু তোমাকে তো আলো লাগাতেই হবে, লাইট তো আমরা লাগাবোই। আপাতত মানে বুঝতে পারছো সব হচপচ হয়ে আছে, মানে এখনো গুছ গাছ করে ঢুকতে অনেকটাই সময় লাগবে। তাও তোমাদেরকে একবার ভিজিট করালাম, আর তোমরা শর্টসে তো দেখতেই পেয়েছো, তাই জন্য এখন ভিজিট করালাম। আর নতুন বাড়ি হওয়া বা নতুন ফ্ল্যাট হওয়ার, তৈরি হওয়ার আনন্দটাই আলাদা। প্রত্যেকেরই একটা নতুন আনন্দ থাকে যে কবে ঢুকবো কবে ঢুকবো। ও আরেকটা দেখো, সব থেকে আমার খুব ভালো লাগছে যে আমাদের এত বড় একটা কাবার্ড হয়েছে। মানে আমার বোনের জন্য ভীষণই ভালো, কারণ বোনের একদম প্রচুর প্রচুর জামা, আর আমি এখন দাঁড়িয়ে আছি খাটটার উপরে, নাহলে এত লম্বা নই আমি। তো প্রচুর প্রচুর জামা, তো তার জন্য বোনের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, আমার অল্প আছে, আমারটা আমার বাবা আমার মিলেও হয়ে যাবে, অসুবিধা নেই। আর এই বেডটা হচ্ছে মানে অনেকটা বড় বেড, মানে একসঙ্গে বোধহয় 1 2 3 4 4জন আরামসে শোয়া যাবে, এরকম ব্যাপার। আর এই দিকটা তোমাদের একবার দেখাই, তাও ঘরটা একটু অন্ধকার হয়ে আছে, এটা একটু খুলে দিই, আলোটা আসবে কিছুটা। হ্যাঁ, তো এই খুললাম, দেখতে পাচ্ছ দেখো অনেক একটু লাইটগুলো করা হয়েছে, এখনো কিন্তু করা হয়নি, মানে জাস্ট একটা করা হয়েছে, এখানে আরেকটা হবে আর নিচেও আরেকটা হবে। আর এই হচ্ছে ড্রয়ার, ড্রয়ারগুলো যথেষ্ট ডিপ, মানে একটু গভীর করেছি আমরা এরকম। আর 3টে থাক ড্রয়ার করেছি। এই যে পাশেও আমাদের একটা জানলা আছে, ঠিক কাবার্ডের পেছন দিকটাও একটা জানলা আছে। এই যে জানলাটা দেখতে পাচ্ছ, আমরা কাবারটা পুরোটাই জানলার দিকে পুরো একদম কাছে এনে ইয়ে করেছি, আমরা কাছে ঘেঁষিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে নাহলে জায়গাটা নষ্ট হতো, সেই কারণে আমরা একটু জানলাটার কাছে অবধি দিয়েছি। পুরোপুরিটা তো পারবো না, যেহেতু স্লাইড উইন্ডো, তাই জন্য আমরা ভাবলাম যে না, পুরো জায়গাটা নষ্ট না করে আমরা এই পাশটাকে জানলার দিকেই সরিয়ে দিতে। আমরা জানলার দিকে অনেকটা সরিয়ে দিয়েছি, কিন্তু দেয়ালের সঙ্গে লাগাইনি, একটু ডিস্টেন্স রেখে সরিয়েছি। আর ইচ্ছা করলে আমরা এই জানলাটা ওপেন করতে পারবো, কোনো অসুবিধা নেই। পুরোপুরি যখন কমপ্লিট হবে তখন একটা পুরোপুরি ওভারঅল আমি একটা ভিজিট তোমাদের করাবো। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ফ্ল্যাটের লুক। আর তোমাদেরকে আর কি দেখাবো, আর
যখন পুরোপুরি সব কিছু লেগে যাবে বা কোনো কিছু নতুন কিছু করা হবে তোমাদেরকে আমি শর্টস বা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাহলে এবার আমাকে বাড়ি ফিরতে হবে, বাড়িতে গিয়ে দুপুরে লাঞ্চ সেরে বিকেল আবার একটু পায়েলদের বাড়িতে যাওয়ার আছে। তো যদি আমি ভিডিওটা কন্টিনিউ করি তাহলে তোমরা দেখতেই পাবে, আর যদি ভিডিওটা কন্টিনিউ না করি তাহলে একটা সমাপ্তি আমি দিয়ে দেবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখো এবার তোমরা কিচেনের কালারটা বুঝতে পারবে মোটামুটি। এটা আমাদের কিচেনটার লুকটা। আজকে দুটো ডান্স স্টেজ বানালাম নতুন বাড়িতে, আর এবার হাঁপিয়ে গেছি বুঝতে পারছো। তো এরপর আমরা আমাদের পুরোনো বাড়িতে যাচ্ছি। কি বিশাল মেঘ করেছে দেখো বাইরে। বাড়ি যাচ্ছি কিন্তু ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে। চলো বাড়িতেই যাই। এত মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে হয়তো, প্রচণ্ড মেঘ করেছে। আর এখনই এত গরম পড়ে গেছে, মার্চ মাস পড়েনি, এখনই এত গরম পড়ে গেছে যে গলা পুরো শুকিয়ে যাচ্ছে, এতটাই জল তেষ্টা পাচ্ছে। বাড়িতে গিয়ে আগে ঢকঢক করে জল খাবো। পাড়ার দোকান ছিল খোলা, সেখান থেকে নিয়ে এলাম কোল্ড ড্রিঙ্কস। আগে ভাত খাওয়ার আগে আমি এই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আগে খাবো, কারণ প্রচণ্ড তেষ্টা পেয়েছে। সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে চলে এসেছি পায়েলদের বাড়িতে, তাই এখন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা হচ্ছে, আর তার সঙ্গে এসে গেছে গরম গরম চা। আর চা খাওয়ার পর আমি বাবানকে একটু চটকাচ্ছিলাম, বেশ ভালো করে চটকাচ্ছিলাম আর কিস করছিলাম, কারণ ওকে আমার চটকাতে ভীষণ ভালো লাগলো, এত গোলুমলু কিউট। আর তার সঙ্গে একটা রবারের সাপ নিয়ে আমরা খেলা করছিলাম। আর এরপর আমরা চাউমিন খেতে খেতে সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম আর গল্প করছিলাম। আর চাউমিন খাওয়ার পর পায়েল আমাদের হাতে ধরিয়ে দিল আইসক্রিম, তাই বোনকে বললাম আইসক্রিমের প্যাকেটটা ছিঁড়ে দে। আর কেশর পেস্তা আইসক্রিমটা ভীষণ ভালো খেতে, বোন বললো আমি তাই একটু কামড় দেবো। আমি বললাম তুই তাহলে আগে খেয়ে নে, তারপর আমাকে দে। তাহলে এখন আমরা আরও কিছুক্ষণ আমরা এখন এখানে গল্প করব, তারপরে একটু পরেই আবার বেরিয়ে যাব। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।